Let's go. হ্যাঁ, তো আমরা কিন্তু আজকে চলে এসেছি সেই গাছের রাজ্যে শুধুমাত্র গাছ কেনার উদ্দেশ্যে। আজকে আমরা এখান থেকে নিব হচ্ছে ভিয়েতনামি মালটার চারা। তো যাই হোক, এখানকার যে নার্সারির ওনার তিনি আছে আমাদের সাথে। উনি কিন্তু এক্ষুনি আমাদের সেই মালটা গাছটা উঠাবে এখান থেকে। উঠে উনি আমাদেরকে দিবে। আরও কিছু গাছ নিব আমরা অবশ্য। তো দর্শক, পুরো ভিডিওটা আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমরা এই গাছের রাজ্যে প্রবেশ করলাম, কোথা থেকে আসলাম, কতটা মজা করলাম এবং কি কি গাছ আপনি কালেক্ট করতে পারবেন এখান থেকে, কি কি প্রসেসিং আছে, আপনি যদি না এসে গাছ নিতে চান সেই ক্ষেত্রেও নিতে পারবেন। সবগুলো দেবো এক ভিডিওতে, সাথে থাকুন। দেখেন দর্শক, কত ছোট গাছে মালটা ধরছে। আপনি এই মালটা সহ কিন্তু এই গাছগুলো বিক্রি হচ্ছে এখান থেকে। আপনি চাইলে একদম সুন্দর সুন্দর তরতাজা ফ্রেশ মালটা গাছগুলো আপনি এখান থেকে ক্যারি করতে পারবেন। আর সত্যি কথা বলতে আজকে অনেক দিন পরে একটা ভালো সময় কাটাচ্ছি আমরা, যেন প্রকৃতির মায়ায় মিশে যাচ্ছি একবারে। তো যাই হোক, সামনে আরও একটা গাছ উনি তুলতেছে আমাদের জন্য। এটা হচ্ছে মালটা গাছ, এটা হচ্ছে আপনার 12 মাস এই ফলন ধরবে সেরকম ধরনের একটা মালটার চারা। খুব সুন্দর আর ন্যাচারালি আমরা গাছগুলো পাচ্ছি এখান থেকে। হাই বন্ধুরা, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে গাছ। গাছ লাগাতে হবে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে। তো সেই ছুটে চলা দূর থেকে দূরান্তর আমার ভাই আছে সাথে, ওকে নিয়ে যাচ্ছি আজকে গাছ কিনতে। ও কিছু গাছ নিবে, সেগুলো হচ্ছে ও বাড়িতেই রোপণ করবে, ওর শখের গাছ। দেখি আজকে আমরা কী কী গাছ নিতে পারি। আর আমাদের এলাকার যে সুন্দর আঁকাবাঁকা মেঠো পথ, চেনেন, যারা চেনেন না শুধুমাত্র তাদের জন্য বলা। এটা হচ্ছে আমাদের এলাকায় একটা কৃষি ইউনিভার্সিটি হচ্ছে, তো সেখানটার কাজ পুরোটাই চলমান অবস্থায় আছে এখনো পর্যন্ত। বেশ ভালো, অনেক সুন্দর একটা উন্নয়ন আমাদের এলাকায় হচ্ছে ইতিমধ্যে। তো এতে করে হচ্ছে আমাদের শিক্ষার মানটা মোটামুটি বেশ বাড়বে আশা করা যায়। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু টানে, স্মৃতি যেন আমারে হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। এটা কিন্তু হচ্ছে একসময় খুব ভোগান্তি ছিল এই নদীটা পার হইতে হইলে। তখন হচ্ছে ফেরি পারাপার হইতো, নৌকা পারাপার হইতো, খুব একটা রিস্কির ভিতর দিয়ে আমরা পার হইতাম সব সময়। তারপরে চলে আসলো আমাদের সেই স্বপ্নের ব্রিজ। এখন মোটামুটি বেশ আমরা রিল্যাক্সে পার হই, কিন্তু সমস্যা একটা, সেটা হচ্ছে ব্রিজ পার হইতে গেলে টোল দেওয়া লাগে। এটা একটা প্রবলেম। সবই তো তুমি জানো বন্ধু, তুমি বোঝো আমার সুখের দিন কটু তুমি নিয়েছো, সুখের দিন গুলো তুমি নিয়েছো। সুখের দিনগুলো সব হারিয়ে গেল, সব নিয়ে নিল, কিন্তু তারপরেও কিন্তু আমরা থেমে থাকার পাত্র না। আমরা আরও সামনে আগাবো, নতুন কোনো সুখকে আমরা খুঁজে নেব। তো গল্প করতে করতে চলে এসেছি মোটামুটি আমরা হচ্ছে
পাই গেছে আমাদের যে বাস টার্মিনাল আছে সেখানে। তো এখান থেকে আর অল্প কিছুক্ষণ লাগবে যাইতে। তো আমরা যেখানে আজকে যাব সেখানে কিন্তু শুধু চারা গাছের মেলা, মানে আপনার যে ধরনের গাছ চান আপনি আপনি সাথে সাথে ওইখানে পেয়ে যাবেন। এবং তারা কিন্তু শুধুমাত্র যে আপনার ওইখানে গিয়ে আপনাকে নিয়ে আসতে হবে এরকম না, আপনি চাইলে অর্ডার করতে পারবেন। সারা বাংলাদেশ তারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে আপনার প্রোডাক্টটি আপনার কাছে পৌঁছায়ও দিবে। তো এত সুন্দর সুবিধা থাকতে কেন আমরা গাছ লাগাবো না বলেন? বলতে বলতে চলতে চলতে আমরা কিন্তু ঠিকই চলে এসেছি সেই নার্সারির খুবই কাছাকাছি। এখানে একটা মাঠও আছে, এটা হচ্ছে আপনার গদাইপুর মাঠ। তো এখান থেকে আমরা অ্যাড্রেস নিলাম এবং সামনে গিয়ে দেখলাম ও মা, এই তো পেয়ে গেছি। এই যে কুরিয়ারের কথা বলতে বলতে দেখতেছি এখানে আপনার অনেকগুলো ট্রাকে লোড হচ্ছে মাল। তো আমরা চলে আসছি, এটা নার্সারিটার নাম হচ্ছে সততা নার্সারি। তো এখানে সব ধরনের গাছ পাওয়া যায়। কাকার কাছে জিজ্ঞেস করলাম যে কাকা এখানে কি কমলা লেবুর চারা হবে? উনি বললে হ্যাঁ, মালটার চারা হবে, অ্যাভেলেবেল সব ধরনের আছে। এখান থেকে সারা বাংলাদেশে বলে ডেলিভারি দেয়, এই ট্রাকে করে লোড করে। ওনারা কিন্তু খুব কাজে ব্যস্ত, তাদের কোনো কথা বলার সময় নেই। তারপরেও ওনাকে অনেক ধন্যবাদ যে উনি কথা বলছে আমাদের সাথে। ওদিকে আমার ভাইয়ের টান টান উত্তেজনা, ব্ল্যাক টি শার্ট গায়ে দিয়ে ও খালি খুঁজতেছে কোন চারাটা নেবো, কোন চারাটা রাখবো। হ্যাঁ, ওর তো সব নিলেই ভালো হয়, তারপরও ও ডিসিশন নিতে পারতেছে না আমার মনে হয়। হ্যাঁ, মানে ও গাছ লাগায় একবারে ভরে ফেলে দেবে সব। তো যাই হোক, আমরা চলে আসছি অবশেষে আমাদের গন্তব্যে এবং আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রাস্তায়, অন্য কোনো মেঠো পথে, প্রাকৃতিক সৌন্দর্যের ভেতরে। সাথে থাকুন আমাদের রাইডার দাদা।